আজ শেয়ার করছি স্বাস্থ্যকর একটি খাবার, ব্রোকলি রাইস। দেখো কিভাবে তৈরি করছি। 8 থেকে 80 সবাই খেতে পারবে, সবার জন্য। আমি একটা ব্রোকলি নিয়েছি আর গোল গোল করে গাজর কেটে নিয়েছি একটা, আর একটা পেঁয়াজ। আমি ঠিক দুজনের মাপে করব দেখে আমি আমার পরিমাণ মতো নিয়েছি। এবার কড়াতে আমি 2 চামচ রিফাইন অয়েল দিয়ে রেখেছি। এখানে অনেক রকম সবজি দেওয়া যায়, তবে আমি ব্রোকলি আর গাজরটা দিয়েই বেশি ভালোবাসি, তাই মটরশুঁটিও দেওয়া যায়, বিনস দেওয়া যায়, নানান রকম সবজি শীতের সবই দেওয়া যাবে। আমি এই দুটো দিয়েই তৈরি করছি। প্রথমে আমি দিয়ে দিলাম গাজরগুলো, একটু মোটা মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। খুবই ভালো লাগে, কোনো গোবিন্দভোগ চাল বা কোনো স্পেশাল চালের কোনো প্রয়োজন নেই। আমরা যে রোজকার ভাত খাই সেই ভাত দিয়েই আমি তৈরি করে নেব, এবং ভালোও লাগে খেতে। তোমরা দেখতে থাকো। আমি হালকা করে মিডিয়াম টু লো ফ্লেমে গাজরটা ভেজে নেব প্রথমে। কিছুক্ষণ ভাজার পর এবার আমি ব্রোকলি দিয়ে দিলাম। মিনিট 2-3 আমি গাজরটা একটু নেড়ে চেড়ে নিলাম, কারণ ব্রোকলি খুব নরম হয়, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আমি পুরোপুরি সেদ্ধ করব না, 90% আমি সেদ্ধ করব। দেখতে থাকো। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নানান রকম সবজি দিলে ভালো লাগে, কিন্তু আমার বেশি ভালো লাগে এই ব্রোকলি দিয়ে আর গাজর দিয়ে, তাই আমি ব্রোকলি আর গাজর দিয়ে করছি। পরিমাণ মতো নুনটা আমি দিয়ে নিলাম। নুন দিলে একটু জল ছাড়বে, তাতেই অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আমি 90 ভাগ করে নেব। এবার আমি একটাই পেঁয়াজ কেটে রেখেছি গোল গোল করে, সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম। এর সাথে আর কোনো কিছুর দরকার পড়ে না, এটা চিকেন দিয়েও করা যায়, আমার চ্যানেলেই দেয়া আছে চিকেন দিয়ে, কিন্তু আজকে আমি তৈরি করছি ডিম দিয়ে। আমি আবার এতে দিয়ে দিচ্ছি, একটু চাপা ঢাকা দিয়ে নিয়েছি মিনিট 3-4 জন্য। মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাস কিন্তু রেখেছি। দেখো ঢাকা তুলে নিয়েছি। খুবই ইজি রান্না, কোনো মশলা নেই, কিছু নেই। প্রতিদিনের ডাল মাছ খাওয়ার থেকে একদিন একটু অন্যরকম খাওয়া যেতে পারে। নিরামিষের দিনেও বানানো যায়, পেঁয়াজটা বাদ দিলেই হয়ে যাবে। এবার আমি কড়াতে কিন্তু উঠিয়ে নিয়ে ওই কড়াতেই কোনো তেল দেইনি, আমি ভাতটা দিয়ে দিলাম পরিমাণ মতন। ঠিক যতটুকু আমি ভাত দেওয়ার আমি দিয়ে দিলাম আমি খানিকটা গোলমরিচ। খানিকটা গোলমরিচ দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। এবার আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। কোনো রকম তেল কিন্তু আমি দেইনি, ওই কড়াতেই আমি দিয়ে দিয়েছি, যে কড়াতে আমি ভেজে নিয়েছি ব্রোকলি আর গাজর। এবার আমি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। অন্য রকম বাসমতি রাইস বা কোনো দেরাদুন রাইস কিছুরই দরকার পড়বে না। আমরা রোজ যেই চালের ভাত খাই সেই ভাতটাই আমি তুলে রেখেছিলাম, সেই ভাত দিয়েই কিন্তু করে নিলাম। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমি দেখো 2টো ডিম কেটে রেখেছি, মাঝখান দিয়ে কেটে দিলাম, 2টো ডিমকে আমি দিয়ে দিলাম। আমি ঠিক দুজনের মাপে করছি, তাই আমি 2টো দিলাম। পরিমাণও আমি ওই একটা ছোট ব্রোকলি দিয়েছি, একটা গাজর, একটা পেঁয়াজ। এবার যে যার মাপ মতন বাড়িয়ে কমিয়ে নিতে পারো।
এবার আমি দিয়ে দিলাম হাফ চামচ মতন বাটার। ব্যাস তৈরি হয়ে গেল হেলদি একটা খাবার। কেউ চাইলে মটরশুঁটি দিতে পারো, অনেক চিকেন দিতে পারো, অনেক কিছুই দিতে পারো। তো আমি এইভাবেই তৈরি করে নিলাম। কেমন লাগলো কমেন্ট করে জানিও। এখন তো বাজারে প্রচুর ব্রোকলি, ব্রোকলি দিয়ে খাওয়াটাই ভালো। আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।